আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অ্যাফিলিয়েট সবাই কেমন আছেন? তো আজকে কয়েকটা বিষয়ে কথা বলি। আপনারা যারা অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলেছেন, আপনারা এখনই কাজ শুরু করে দেন। যেহেতু আমাদের স্টকে প্রচুর ওয়াচ চলে আসছে এবং ইয়েস ব্র্যান্ডের ওয়াচ নিয়ে বেশ ভালো কাজ করতে পারেন আপনারা চাইলে। আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, সেগুলো কাজ করেন। স্মার্ট ওয়াচের পাশাপাশি কিন্তু অনেক গ্যাজেট আছে। আপনার পাওয়ার ব্যাংক আছে, নেক ব্যান্ড আছে, এবার অনেক কিছুই আছে। আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে টেকডেন, এই পেজটা একটু ভিজিট করেন। আপনাদের প্রথম কাজ, আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে, আপনারা এখন গ্রুপে আছেন, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। যারা এই ভিডিও দেখতেছেন তারা যদি এখনও জয়েন হন নাই, জয়েন হতে পারেন। আমাদের গ্রুপ আছে, সেগুলো জয়েন হয়ে যাবেন। তো প্রথম আপনার কাজ, আপনারা যে পেজ খুলে ফেলছেন আপনাদের নামে বা কোনো একটা সেলিং পেজের নামে, আপনারা অথবা গ্যাজেট নামে একটা পেজ খুলেছেন, আপনারা আপনার যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আছে এটার সাথে একটু পরিচিত হয়ে যান। এটা আপনাদের প্রথম কাজ। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যান, কোথায় ডিসকাউন্ট দেখে, কমিশন দেখাতেছে, কত পার্সেন্ট কমিশন আপনারা পাবেন কোন ওয়াচ সেল করলে বা কোন আইটেমের প্রোডাক্ট সেল করলে। তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট অপশনটা কোথায় আছে, টাকা কোথায় জমা হয়, পেন্ডিংয়ের বিষয়টা কী, এটা কী, এগুলো সব কিছু একটু ভালো করে দেখেন, ঘাটাঘাটি করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা করবেন যে আপনাদের যে টেকডেন ওয়েবসাইট আছে, techdenbd.com, এই ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটে ভিজিট করার পর প্রত্যেকটা ওয়াচ ঘাটেন, দেখেন একটা একটা করে। তারপর হচ্ছে আপনার প্রয়োজনে গুগলে সার্চ করে মার্কেট প্লেসগুলো একটু বোঝার চেষ্টা করেন। গুগলে সার্চ করে দেখেন কোন ওয়াচগুলো প্রথম দিকে আসতেছে, সেই ওয়াচগুলো আমাদের টেকডেনের সাথে যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ শুরু করে দেন। আপনাদের ফেসবুক পেজে যদি কন্টেন্ট না থাকে, জাস্ট লিখা পোস্ট করেন যে আপনাদের জন্য অথেন্টিক স্মার্ট ওয়াচ, অথেন্টিক গ্যাজেট নিয়ে আসতেছি আমরা। এভাবে করে শুরু করেন। আপনার যে লিঙ্ক জেনারেট করেন, অ্যাটলিস্ট একটা লিঙ্ক জেনারেট শুরু করে দেন। একটা লিঙ্ক জেনারেট করেন, জেনারেট করে সেটা দিয়ে একটা পোস্ট লিখে কমেন্টে লিঙ্কটা দিয়ে দেন। প্রত্যেকটা পোস্ট বাংলা লেখার চেষ্টা করেন। যদি আপনার অডিয়েন্স ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে ইংলিশে লিখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বাংলা মিডিয়াম, সেই ক্ষেত্রে আপনারা বাংলা ইউজ করতে পারেন। ডিপেন্ড করবে আপনার কাস্টমার, আপনার বাসায় কে কে আছে, মানে আপনার ফ্রেন্ড সার্কেলে কারা কারা আছে। কারণ আপনার পেজ খোলার পর প্রথম যাদেরকে ইনভাইটেশন পাঠাবেন লাইকের জন্য, তারা আপনার কিন্তু ফ্রেন্ড সার্কেলের ভেতর দিয়েই হবে বা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড এদের মধ্যেই হবে। তারা কারা, তাদের আর্থিক অবস্থা কীরকম, তারা কোন শ্রেণীর কাস্টমার, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। যদি এরকম হয় তারা টাকা পয়সা ভালো, তাহলে আপনি একটু দামি ওয়াচ, দামি গ্যাজেট এগুলো নিয়ে শুরু করেন। অথবা আপনি মিড রেঞ্জে রাখেন অথবা লো রেঞ্জে রাখেন, এটা ডিপেন্ড করবে আপনার। আপনি যদি গুলশান, বনানী বা চট্টগ্রামে ভালো ভালো যে জায়গাগুলো আছে, বা সিলেটের কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা ভালো আছে, এরকম এরিয়ার মানুষ হয়ে থাকেন আপনি, বা আপনার আশেপাশে এরকম জানা পরিচয় থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার হয়তো দামি ওয়াচ সেল হতে পারে, দামি প্রোডাক্ট সেল হতে পারে। অথবা আপনার অনেক সময় দেখলে মিড রেঞ্জের প্রোডাক্ট সেল হলো, অথবা আপনার এরিয়ার আশেপাশে মানুষ দেখতে পারেন। এভাবে করে আপনারা কাজ শুরু করে দেন। প্রত্যেকটা পোস্ট লিখবেন ফেসবুকে বা গ্রুপে, আপনার পেজে, আপনার প্রোফাইল হতে পারে, যে কোনো একটা মাধ্যম বেছে নেন, একাধিক মাধ্যম হতে পারে, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, আপনি যে লিঙ্ক জেনারেট করেছেন, এটা অনেকেই ভুল করতেছেন। সেটা হচ্ছে কি, আপনার জেনারেট করা লিঙ্ক এবং কাস্টমার যে ক্লিক করেছে তার কাছে যে লিঙ্ক ক্লিক করার পর, এই দুটোর ডিফারেন্স আছে। আপনার জেনারেট করা লিঙ্ক কিন্তু লাইফ টাইম, মানে ওইটা কিন্তু নষ্ট হচ্ছে না। আপনি যে লিঙ্ক জেনারেট করেছেন, আপনি প্রোডাক্ট আপলোড করে কোথাও পেস্ট করে কমেন্টে দিয়ে দিচ্ছেন, ওই লিঙ্ক সবসময় আছে, 1 বছর, 2 বছর, 3 বছর ওই লিঙ্ক আছে। ওখানে যে ক্লিক করুক না কেন, আপনার সাইট, আপনি টেকডেনেই চলে যাবে আপনার রেফারেন্সে, ঠিক আছে? আর কাস্টমাররা যখন ক্লিক করবে আপনার লিঙ্কে, তখন কাস্টমারের কুকিজে 7 দিন, আপাতত 7 দিন বা কখনো 10 দিনও হতে পারে, বাট অন এভারেজ আমরা 7 দিন বলতেছি, 10 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সে 10 দিনের মধ্যে যাই ক্রয় করুক না কেন, যেটাই ক্রয় করুক, যতগুলো সেল হবে সব আপনার কমিশনে যুক্ত হবে। এবং সে যদি অন্য কিছু ক্রয় করে টেকডেন ওয়েবসাইট থেকে, ওইটা আপনার ওখানে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যে বেসিক বিষয়টা। তো আপনারা এখন প্রথম কাজটা কি, আপনার যদি কোনো ফেসবুক পেজ না থাকে, ফেসবুক পেজ খুলেন, একটা গ্রুপ খুলতে পারেন, গ্রুপে আপনার পরিচিতদেরকে জয়েন করান, গ্রুপটাকে অ্যাক্টিভ রাখতে পারেন। আপনার কিন্তু এটা একটা ইনকাম, আপনি হয়তো বাসায় বসে আর্নিং করতেছেন। কোনো আর্নিংই সহজ না। আপনারা যদি কল্পনা করি ভাই আর্নিং সহজ জিনিস না, কোনো আর্নিংই সহজ না, সব আর্নিংই কঠিন, সব কিছুর জন্যই মেহনত করতে হয়। তবে অ্যাফিলিয়েটের সুবিধা হচ্ছে গিয়ে প্রাথমিক যে বুস্ট, মেহনত করলে এটার ফল অনেকদিন পর্যন্ত বসে বসে পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাফিলিয়েটের সুবিধা। আপনি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম যদি দেন, হয়তো রাত্রে আপনি ঘুমিয়ে আসেন কিন্তু আপনার সেল ঠিকই হচ্ছে, কেউ না কেউ হয়তো লিঙ্কে ক্লিক করেছে।
আরেকটা বিষয়, আপনার ট্রাস্টেবিলিটি বাড়াইতে হবে। সবসময় সত্যি কথা বলবেন, দেখবেন মানুষ ঠিকই আপনার লিঙ্ক থেকে ক্রয় করবে। এই হচ্ছে কিছু বিষয়। তো আপনারা ভাই, শেষ নেই, অনেক হিউজ টপিক, অনেক কিছু আছে কভার করার জন্য। আপনার প্রথম স্টেপে এই কাজটা করেন। আপনার পেজ সেট আপ করেন, পেজ খুলেন, একটা পোস্ট করেন, ইউটিউব চ্যানেল খুলেন, প্রয়োজনে ভিডিও করেন, অথবা সরাসরি মোহাম্মদপুর শোরুমে চলে আসেন, আমাদের টেক দিনের শোরুমে চলে আসতে পারেন। সেখানে আপনারা নিজেরা হাতে প্রোডাক্ট দেখতে পারেন, নিজেরা ছবি তুলতে পারেন, এবং আপনাদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে এতে করে। এবং আমরা তো আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট অরিজিনালটা সেল করতেছি, এবং যা যা আছে সব কিন্তু রিভিউ প্লাজা যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে সব বিস্তারিত পেয়ে যাবেন। কোনো কাস্টমার জিজ্ঞেস করলে এটা ভাই কীরকম, আপনি বলবেন ভাই আমি তো অ্যাফিলিয়েট, আমি তো আসলে জানি না মানুষের এটা সেল করতেছি, এটা হলে আপনার ট্রাস্টেবিলিটি অলরেডি ডাউন হয়ে যাবে। আপনি যেটা করতে পারেন, আপনি অ্যাফিলিয়েট ঠিক আছে, বাট আপনি জানেন, কারণ অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা রিভিউ দেখতে পারেন। আপনার সরাসরি চলে মোহাম্মদপুর শোরুমে চলে এসে আপনার ওয়াচটা দেখে যেতে পারেন। সো আপনি যখন এই কাজগুলো করবেন, আপনার কনফিডেন্স লেভেলটা আলাদা থাকবে কথা বলার ক্ষেত্রে। তো এই বিষয় এই হল বিষয়। আপনার চাইলে ইউটিউব চ্যানেলও খুলতে পারেন, খুলে কাজ করতে পারেন। আর ছবি যদি প্রয়োজন হয় বা যে কোনো ছবি, এগুলো আমরা প্রোভাইড করবো। আমাদের ফেসবুক পেজ আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ছবি অ্যাফিলিয়েটের জন্য। তারপর ইউটিউব আছে, ইউটিউবের ভিডিওগুলো আছে, শর্টস ভিডিও আছে পেজের। শুধুমাত্র আমরা যেগুলো অ্যাফিলিয়েটের জন্য অনুমোদন দিচ্ছি, যেমন ইয়েস ওয়াচের ক্ষেত্রে, অথবা আপনাদের যে পেজ আছে, আপনাদের গ্রুপ আছে, এখানে আপনারা দিবেন। অ্যাফিলিয়েটে যদি দেখা যাচ্ছে আপনারা অ্যাফিলিয়েটের লিঙ্ক ইউজ করেন নাই, আপনাদের অন্য কোনো শোরুমের লিঙ্ক ইউজ করছেন, অন্য কিছু, সেক্ষেত্রে কিন্তু এটা আসলে কন্ট্রাডিকশন হয়ে যাবে যে আপনাদের ভিডিও আপনারা অন্য ক্ষেত্রে ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের হয়তো কপিরাইট ক্লেম চলে আসতে পারে, বাট তাছাড়া কখনো কোনো কপিরাইট ক্লেম আসবে না। আপনারা যদি টেকডেনের রেফারেল লিঙ্ক ইউজ করে আপনারা সেল করেন, সেখান থেকে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা টেকডেনের রিভিউ প্লাজার যে কোনো ভিডিও ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই তো আজকে শুরু করে দেন কাজ, কালকে আপনাদেরকে আরেকটা টিপস দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।